আচ্ছা, আপনি অনেক সময় অবাক হয়ে যান না? ধরুন আপনার স্মার্টফোনে কারোর নাম্বার সেভ নেই, অথচ আপনাকে কেউ ফোন করছে, তার নামটা আপনার স্মার্টফোনে শো করছে। আপনি বুঝতে পারছেন না এটা কিভাবে সম্ভব। দেখুন, কিছু কিছু স্মার্টফোন অটোমেটিকলি আপডেট হয়ে যায়। আপডেট হওয়ার পর অনলাইন আইডেন্টিফিকেশন অপশনটা অটোমেটিক এনেবল থাকে, আর কিছু কিছু স্মার্টফোনে আপনাকে অন করে দিতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে আপনি এটা অন করে দেবেন। ধরুন আপনার স্মার্টফোনে দেখায়নি, কারণ এটা চেঞ্জ হয়েছে গুগল ডায়াল প্যাড। গুগল ডায়াল প্যাড এর জন্য দায়ী। আমি আগেই বলেছিলাম গুগল ডায়াল প্যাড নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনি দেখে আসবেন আগের ভিডিওতে। দেখুন, গুগল ডায়াল প্যাড এখন প্রত্যেকটা স্মার্টফোনেই এসে গেছে, আপডেট হয়ে গেছে অটোমেটিকলি। কারণ লেটেস্ট যে স্মার্টফোনগুলো না, ওতে গুগল ডায়াল প্যাড, গুগল মেসেজ সব কিছু অ্যাড হয়ে গেছে। এরপর এতে যখনই কেউ ফোন করে তার নামটা আসে। দেখুন, এর কারণ কি? এর কারণ হলো আমরা যখন কোনো সিম কার্ড বের করি ডকুমেন্টস দিয়ে, ধরুন কেউ আধার কার্ড দিয়ে তার সিম কার্ড বের করলো, তার নাম যেটা প্রবাবলি সেই নামটাই ওখানে শো করবে। এটাই অনলাইন আইডেন্টিফিকেশন। ট্রু কলার দরকার নেই, কারণ ট্রু কলার তো চাইনিজ অ্যাপ। দেখুন, এর জন্য আপনার ডায়াল প্যাডে যাবেন, স্মার্টফোনের গিয়ে এখানে যে তিনটে ডট রয়েছে এখানে গিয়ে ক্লিক করে কল সেটিংসে গিয়ে আননোন নাম্বার অনলাইন আইডেন্টিফিকেশন বলে যে অপশানটা, এটা অফ থাকবে, এই অফ রয়েছে এরকম অফ থাকবে, এটাকে আপনি ক্লিক করে অন করে দেবেন। অ্যান্ড দেন প্রসেসটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাকে নেক্সট টাইম থেকে যদি কেউ কল করে আননোন নাম্বার, অটোমেটিকলি আপনার স্মার্টফোনে তার নামটা শো করবে, আর আপনি খুব সহজেই জানতে পারবেন কে আপনাকে ফোন করছে।